আর এটা হলো সেই কলেজ, এই কলেজে আমার ভাইয়াও পড়ালেখা করছে। এই পোক নাচের একটা গান আমি এদিকে দেখাচ্ছি, দেখেন। তো গাইস সব থেকে বেশি শান্তি হলো এখানে। Hey guys, welcome back to my new vlog. আজকে আমার ভাইয়াকে নিয়ে। ভাইয়া তুমি কই, এদিকে আসো। তো আমরা রাতে, বিশেষ করে আমরা রাতে বেশি ভ্রমণ করতেছি ইদানিং। হ্যাঁ, তো এখন চলে যাবো আমরা রাতের অন্ধকারে। দেখতে বলা শহীদ সেলিম একাডেমি ডিগ্রি কলেজে। আমাদের বাড়ির পাশে যে কলেজটা আছে ওইটাতে আমরা একটু হাঁটতে যাচ্ছি রাতের বেলা। তো রাত বলতে এখন প্রায় একটা প্লাস হচ্ছে। তো কোনো কিছু না, এমনি আমার ভিডিও নাই, সেজন্য আমি সব ভিডিও না থাকলে আমি সব কিছু করতে রাজি। সারাদিন আমি ভিডিও করতে পারি না, সেজন্য ভাইয়া বলতেছি চল একটু ভিডিও বানাই। তো বাসা চল কলেজের মাঠ থেকে ঘুরে আসি। তো এটাই হলো আজকের টপিকস, কলেজের মাঠ থেকে ঘুরে আসি। তো যাওয়ার সময় দেখতেছি এখানে একটা রেস্টুরেন্ট আছে, যেটা নাম হলো আড্ডা ভরা। এটা এখন বন্ধ, কারণ অনেক টাইম বেশি তো হয়ে গেছে, বন্ধ থাকবে এটাই স্বাভাবিক। কিছুক্ষণ পর পর একটা গাড়ি আসতেছে, অনেক অন্ধকার আসলে। 4-5 মিনিট পর পর একটা গাড়ি আসতেছে, অনেক অন্ধকার। মানুষ এমনি ঘুমানোর সময় আর হাঁটতেছি। তো আমি রাত্রে হাঁটতে হাঁটতে একটা জিনিস লক্ষ্য করতেছি, আজকে কিন্তু অনেক কুয়াশা করতেছে। যাই না, কুয়াশা গরম সকালে বা দিনে অনেক গরম পড়ছিল, প্রচুর গরম, কিন্তু রাতে কেমনে কুয়াশা করতেছে এটা আল্লাহর অসম্ভব, মানে আল্লাহর একটা কি বলবো কুদরত। তো আমার একটা স্বপ্ন ছিল সুইজারল্যান্ড যাওয়া, এভাবে রাতের অন্ধকারে হাঁটবো সুইজারল্যান্ডের রোডে। তো বরফ থাকবে আমার দুই পাশে, গাছেগুলো বরফ থাকবে, মানে এরকম ড্রিম আর কি আমার স্বপ্ন। ইনশাল্লাহ ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হবে। তো এই হলো আমাদের সেই কলেজ। এটা হলো কলেজের গেট তো বন্ধ, খোলা যাবে কিনা জানি না। টান দিলে খুলবে, টান দাও বুঝলে। ওকে, খুলে গেছে কলেজ। এখানে আমরা একদম একা তাও না, এখানে একটা পাহাড়দার আমাদের এলাকার আঙ্কেল, উনি এখানে থাকে। তো গিয়ে দেখবো উনি এখন আছে, কথা বলবো, ঘুরবো, কিছুক্ষণ হাঁটবো, তারপর চলে যাবো। উনি এতক্ষণ নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছে। না ঘুমায় না, আছে। কিছুক্ষণ আগে দেখছিলাম দোকানে চা খাচ্ছে। কতক্ষণ আগে? 1 ঘন্টা আগে দেখছি। আচ্ছা, আর আমার বই এই জানো কথা ঠিক আছে, বলে গেছে ব্লক কাট हो रहा हूं मैं दिन दिन। ওই তো আঙ্কেল বসে থাকছে এখান থেকে যে আঙ্কেল আছে উনি অন্ধকারের মধ্যে এখানে বসে আছে, ওনার পিছনে লাইট জ্বলতেছে, লাগতেছে কোনো একটা ভূত বসে আছে এরকম টাইপের। ওনার ডিউটি আর কি এখানে রাতে কলেজে দেখাশোনা করার। আমার এই কলেজে ভর্তি হওয়ার কথা ছিল, বাট আমি ভর্তি হয় না, আমি চলে গেছি বাড়ির পাশে কলেজে। কি ভর্তি হয়, সবাই তো দূরে ভর্তি হয়, সেজন্য আমি অনেক দূরে গিয়ে ভর্তি হয়েছি। আর এটা হলো সেই কলেজ, এই কলেজে আমার ভাইয়াও পড়ালেখা করছে প্রায় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত 2 বছর। আর এই সেই কলেজের মাঠ যেখানে আমি প্রতিদিন বিকালে ফুটবল খেলি আর কি। এই যে কলেজ, এই যে দেখুন আমাদের ফুটবল খেলার বারটা এখনো রয়ে গেছে। বিকালে সবাই খেলা খেলে চলে গেছে, কিন্তু বারগুলো আর কেউ রাখে না আর কি। এগুলো বার বলতে 2টা ক্রিকেটের স্টাম্প, যেগুলো 2 পাশে লাগিয়ে দিয়েছে আর কি। আমাদের বারগুলো এরকমই হয়, পাশেরটাও মনে হয় রয়ে গেছে। মিনিবার খেলছিলাম আজকে বিকালে। আর এদিকে বড় বারটাও আছে, অন্ধকার জন্য দেখা যাচ্ছে না। এই সিরিয়াল দরকার নেই, পুরো ফুল নিয়ে কি করবো আমরা। চলো পুরো রোড খালি, এদিকে চারিদিকে খালি। আমরা রোডের মাঝখানে, একদম রোডের মাঝখানে, কাপ্তা রোডের মাঝখানে, একদম রোডের মাঝখানে শহীদ হয়ে যায় ইঙ্গা হাম। পিছন থেকে একটু ডাক দিচ্ছে গাড়ি, পিছনে তাকাতে সামনে থেকে এসে উড়া দিয়ে ফাঁপ করে। তুমি পার হয়ে গেছো কিনা আমাকে ফেলে, আর মারি ফেলে না বাজি।
এটা হলো আড্ডাওয়ালা রেস্টুরেন্ট, যেটা বর্তমানে বন্ধ। আমাদের উপর ওপেন চ্যালেঞ্জ, রোডের মাঝখানে কাপ্তাই, রোডের মাঝখানে শুয়ে থাকছি। ওয়াও, নাইস। রোডের মাঝখানে এভাবে শুয়ে থাকাটা ফিলিং ভালো, গাড়ি আসতেছে না একটু, কিন্তু তুমি ভয়ে উঠে গেছো। ভয় উঠতেছে না, আসতেছে না। আচ্ছা, আসতেছে, এটা তো অনেক দূরে, তাও উঠে যাও ভালো। তাহলে তুমি গেমেও হেরে যাবে, জিন্দেগিতেও হেরে যাবে একেবারে। এদিকে এদিকে একজনের মনে রং লাগছে, কিভাবে লাইট মারছে দেখেন। আমি আমাকে দেখাই, দেখেন কিভাবে জ্বলে গেছে। আমি একদম চিক 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 কিউ করে বেঞ্চো দেখেন। মানে কি বলবো, মানুষের পোকনামি যেটা আছে, মানে মানুষের ভিতর যে একটা বান্ধব, ওইটা আমি সেই বান্ধবটাকে আপনাদেরকে দেখাচ্ছি। মানে কি লেভেলের জাউরা, এই জাউরাটা যদি আমরা মনে করেন যে একটা অল্প বয়স্ক ইয়ং একটা ছেলে, কিন্তু সেটা কিন্তু না। এই পোকনা ছেলেটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। কেন এটা হচ্ছে যে পোকনা ছেলে। না না না, সে অনেক সুন্দর একটা, মানে মশার জন্য অনেক সুন্দর করে একটা গিয়া লাগাইছে, এখানে আগুন ধরাইছে, ইয়া হচ্ছে। আর চারিদিকে একদম খোলা আকাশ, আকাশ নিয়ে এটা বিল্ডিং এর নিচে শুয়ে আছে। চারিদিকে খোলা, বিল্ডিংটা নতুন হচ্ছে, চারিদিকে পাহারা দিচ্ছে আর কি। তো এই বিল্ডিংটা নতুন হচ্ছে, ওইদিকে আমাদের বিল্ডিং, তার পাশে এই বিল্ডিংটা হচ্ছে। তো আশা করি অনেক শীঘ্রই এই বিল্ডিংটা হয়ে যাবে। এটা মনে হয় লিফট, মেবি লিফট। এই সাজিব ভাই, এটা লিফট না? এদিকে আসো তো। তো আমার ভাইয়া অনেক বড় একজন ইঞ্জিনিয়ার, সেটা আমি মনে মনে বিশ্বাস করি। আর আমি যাকে দেখাচ্ছি সে মনে আশা করি বলতে পারবে। এই সাজিব ভাইয়া, শুদ্ধ ভাষা একটু ডং করে বললে একটু বেশি স্মার্ট মনে হয় না? ভাই সত লিফট না, লিফট না, এটা তাহলে লিফট। তার মানে ঠিক আছে, আমি সাজিব ভাইকে যেটা মনে করছি সেটা, সে অনেক বড় একজন ইঞ্জিনিয়ার। ভালো করে দেখে বলো, লিফট না? ঠিক আছে, তাইলে তাইলে আমিও একজন ছোটখাটো ইঞ্জিনিয়ার আর কি। মানে সেফটি ট্যাঙ্কি, সেফটি ট্যাঙ্কি সম্পর্কে আপনাদেরকে তো বলতে হবে না, আপনারা তো বোঝেন। তো না শান্তি, এটা বিল্ডিং এর তো শান্তি না, শান্তি ব্যক্তি নিয়ে তো লয়ের ঘুম দাঁড়িয়ে শান্তি নয় কি। তো গাইস, সব থেকে বেশি শান্তি হলো এখানে। আমি শান্তি আগে ফিল করতে পারিনি, সবচাইতে বেশি শান্তি হলো এখানে। সবার সাথে একটু দুমস্ত দিক থেকে দোয়াটা মশার জন্য দিছে, মশা শান্তি হলে আমি এখানে থাকবো না, আমি আমার রুমে থাকবো। ইনশাল্লাহ একদিন আসবো এখানে ওনার সাথে থাকার জন্য, ট্রাই করবো। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, আল্লাহ হাফেজ।